এই ভিডিওগুলো হচ্ছে লাস্ট মান্থের। আমি হচ্ছে অসুস্থ ছিলাম। মনটাও ভালো ছিল না। কারণ আমি অসুস্থ থাকলে আমার হাসব্যান্ড ছুটি নিতে পারে না। মানে যে টাইমটা আমি অসুস্থ হই ওই টাইমটা ওর ছুটি নেওয়ার কোনো ওয়েই থাকে না। নাকি ইচ্ছা করেই ছুটি নেয় না, I don't know। হোয়াটএভার, দুঃখের কথা। তো হঠাৎ করে আমের আপুর অনেক সুশির ক্রেভিং হয়েছিল। তো তারপর ওনারা সুশি খেতে যাবে। আমাকে কল করেছিল। আমি বলেছিলাম যে না আপু আমি অসুস্থ, আমি যাব না। তারপর ওনারা আমাকে জোর করে নিয়ে গেছিল যে বাইরে গেলে ভালো লাগবে। তো অনেক জোরাজুরি করার পর গেলাম, কারণ কাছেই ছিল, গাড়ি করে যাইতে 5 মিনিট লাগে মাত্র। বাট আমি অসুস্থ থাকলে কিছুই খেতে পাই না, মানে আমার রুচি একদমই চলে যায়। তারপর ওনাদের সাথে গিয়েছিলাম, ঘুরে টুরে চলে আসলাম আর কি। অনেকগুলো সুশি, অনেক আইটেমে সুশি অর্ডার করেছিল, বাট আমি খেতেই পারিনি। তারপর আমার হাজবেন্ড হচ্ছে অফিস থেকে এখানে জয়েন করেছিল। তো ওই দিন খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। তারপর আর কিছুই রেকর্ড করা হয় না। পরের দিন হচ্ছে আমরা আবার প্রজ্ঞকে দেখতে প্রজ্ঞদের বাসায় চলে যাই। আমার অনেক ফুচকা খাইতে মন চাইছিল। পরে আলী ভাইয়া ফুচকাও বানায়, পরে প্রজ্ঞদের বাসায় নিয়ে যায়। ফুচকা চটপটি সবকিছুই বানায়। ওগুলো আসার আগে হচ্ছে আমি, নীলিমা আপু পিজা খাই। আবির ভাইয়া হচ্ছে আমাদেরকে পিজা করে দেয়। পরে আমরা দুজন বসে বসে পিজা খাই। দেন ওই দিন আমরা চটপটি ফুচকা খেয়ে যার যার বাসায় চলে আসি। তারপর ওই দিন আর কিছু এরকম ভাবে রেকর্ড করা হয় নাই। দেন আরেকদিন এই দিন হচ্ছে আমার হাজবেন্ড বাসায় ছিল, আমিও বাসায় ছিলাম। তো আবির ভাই, আলী ভাই আর আমার হাজবেন্ড বের হবে বলেছিল। তো ওরা আমাকেও নিয়ে যায়, কারণ বলে যে চলেন আপনি একা একা বাসায় কি করবেন। তো 3 ব্যাটার মাঝখানে আমি হচ্ছে এক হাড্ডি গিয়েছিলাম সাথে ঘুরতে। তো ওরা যেহেতু 3জন ছেলে মানুষের ছিল, আমি আর কি কথা বলবো কি বলবো, একা একা বোরিং হয়ে বেবি সিটারের মতো বসে আমি ঘুমিয়েই গিয়েছিলাম। পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে পার করে এসেছি। এদিন হচ্ছে ওরা গাড়ি করে অনেকগুলো জায়গা ঘুরেছিল। তো হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি অনেক সুন্দর জায়গায় আছি আমি। ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ দেখলে কার না ভালো লাগে। তো তারপর আমি টুকটুক করে একটু ক্লিপ নিয়েছিলাম। আর আমার কেন জানি গাড়ির পেছনে বসলে ঘুম ঘুম লাগে, আর গাড়ির পেছনে বসলে ভালোও লাগে না। সামনে বসলে যে কমফোর্ট ফিলটা হয় সেটা পেছনে হয় না। তো আসার সময় হচ্ছে আমার হাজবেন্ড ড্রাইভ করে এসেছিল, তো আমি সামনে বসেছিলাম। তো সামনে থেকে ভিউ অনেক সুন্দর দেখা যায়, আর ভিডিও অনেক সুন্দর মতো নেওয়া যায়। আর এরা হচ্ছে গান হাই ভলিউমে গান দিয়ে তারপর গাড়ি ড্রাইভ করতেছিল। আর এক একজন বউ ছাড়া এসে কি রিল্যাক্স যে ফিল করতেছিল। বাট আমার জামাই তো কিছুই বলতে পারতেছিল না, কারণ আমি তো তার সাথেই ছিলাম। তার মানে এই না যে আমার হাজবেন্ড বের হয় না, ও একা বের হয় আমাকে রেখে। বাট ওই দিনই হচ্ছে আমাকে ভাইয়ারাই বলেছিল নিয়ে যাইতে, এই জন্য নিয়ে গিয়েছিল। তারপর গাড়ি করে আমরা অনেকগুলো জায়গা কাভার করি। তারপর ওখান থেকে ব্যাক করি বাসায়, কারণ হচ্ছে প্রজ্ঞ কান্নাকাটি করতেছিল, নীলিমা আপু একা হ্যান্ডেল করতে পারে না। যেহেতু দুইজনই নতুন মা বাবা হয়েছে, তাদের আগে কখনোই বেবি ছিল না, সো তাদেরকে বাচ্চাকে বুঝে নিতে অনেক টাইম লেগে যাচ্ছে। আর এখানে তো মা, খালা, নানি, দাদি, চাচা, ফুপু কেউই নেই যে বাচ্চাকে মানুষ করে দিবে। যাদের বাচ্চা তাদেরকে মানুষ করতে হয়, এখানে দেখার মতো বা ধরার মতো কেউ নেই। তো এইখানে যাওয়ার সময় দেখি যে 2টা লেডি বাইকার মানে স্কুটি নিয়ে বের হয়েছে। এরা এত সুন্দর করে স্কুটি চালাচ্ছিল, আমার দেখে খুব ভালো লেগেছিল। স্কুটি চালানোর আমার অনেক ইচ্ছা, বাট আমার আব্বু আমাকে কখনোই কিনে দেয়নি ভয়ে। আমার হাজবেন্ডকে বলেছি যে আমাকে একটা স্কুটি কিনে দিও। তো পরের দিন এজ ইউজুয়াল আমি আবার স্কুলের জন্য বের হয়ে যাই। যেখান থেকে ট্রাম চেঞ্জ করে ওইখানে দেখি যে ওয়াল গুলো পালিশ করতেছিল ওরা। তো বাংলাদেশের মতোই কাজ, সবকিছুই সেম, বাট বাংলাদেশের গুলো ড্রেস আপ আর এখানকার ড্রেস আপ আলাদা। তারপর ক্লাস শেষে হচ্ছে আমি আর আমার সুইডিশ ফ্রেন্ড হচ্ছে কফি খেতে চলে আসি। ওর হাজবেন্ড ওই দিন ওকে পিক করতে আসেনি, তো আমরা ভাবলাম যে আমরা দুজনে বাইরে ঘোরাঘুরি করি, শপিং করি। বেসিক্যালি ও শপিং করতে এসেছিল, বাট শপিং তো ও কিছুই করেনি, উল্টা আমি শপিং করে বাসায় ফিরেছি। তারপর ওই দিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। পরের দিন হচ্ছে আমরা আবার বের হই, কারণ আমাদের বাসায় ফারাপোর আসবে, তো আমাদের টুকটাক কেনাকাটা করার ছিল। তো আমি আমার হাজবেন্ড বের হয়ে যাই। এদিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগেছিল বাইরে ঘোরাঘুরি করে। আর গাড়ির গ্লাসটা খোলার পরে বাতাসটা অনেক ভালো লাগছিল। যেহেতু বাসায় নতুন গেস্ট আসবে প্রথম, তো বাসা টাসা গুছানোর একটা ব্যাপার ছিল। দুইজনেই যেহেতু বাইরে থাকি সারাদিন, তো বাসায় ভাবে গুছানো হয় না উইকেন্ড ছাড়া। মাঝে মাঝে উইকেন্ডেও গোছানো হয় না, কারণ দুজনে অনেক টায়ার্ড থাকি। তো এই দিন হচ্ছে আমরা অনেক বিজি ছিলাম সকাল থেকে হচ্ছে আমরা বাসা ভ্যাকুম সবকিছু গুছানো গাছানো করে তারপর আবার বাজার করতে বের হয়ে গিয়েছিলাম। বাজার করে এসেই হচ্ছে দুজনে আবার রান্না বান্নায় লেগে গিয়েছিলাম। এখানে আবার একা হাতে একা একা এত কিছু করা যায় না, হাজবেন্ড যদি হেল্প না করে তাহলে অনেক প্রবলেম হয়ে যায়। আর এদিনই কি যেন ছিল সিটিতে, মানে এত বেশি মানুষ ছিল যে গাড়ি পিঁপড়ার মতো চালানো লেগেছে। কোনো একটা প্রোগ্রামও ছিল, আবার কোথাও যেন দেখলাম যে বিয়েও হচ্ছে একটা, আবার কোথাও যেন একটা ফুটবল ম্যাচ না ক্রিকেট ম্যাচ চলতেছিল। এই যে দেখেন রাস্তার এমন অবস্থা ছিল যে রাস্তার গাড়ি থামিয়ে ওদেরকে হচ্ছে যেতে দেওয়া লেগেছে। এতগুলো মানুষ পার হয়েছে, তারপর হচ্ছে গিয়েছি। তো পুরো রাস্তায় এরকম ছিল। তো 5 মিনিটের জায়গায় 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এরকম করেও লেগেছে আমাদের। কিছুই করার নেই আসলে, এরকম কোনো প্রোগ্রাম থাকলে সিটিগুলো এরকম ফুল থাকে একদম, ট্রামে অনেক বেশি ভিড় থাকে, গাড়িও টুকটুক করে চালাইতে হয়। নেক্সট আমার রান্না বান্নার ভিডিও দিব ইনশাল্লাহ।